শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল আমার ছোট দুই বোন আসছে বাসায়। আমরা ওই দুই বোনকে নিয়ে আমি আজকে সারাদিন যা করব টুকটাক তাদের জন্য রান্না করব, তারপর তাদেরকে নিয়ে যা যা করব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর আপনাদের মাঝে আমি এসেছি, মাঝখানে সময়ের অভাবে করতে পারিনি। খুব প্রচণ্ড গরম পড়ছে, গরমের অতিষ্ঠতার কারণেও বাইরে বেরোতে পারছি না, যে কারণে আসলে ব্লগ করা হয়ে ওঠেনি। আমি আসলে ওভাবে প্রফেশনাল ব্লগার না, কিন্তু হচ্ছে যে মাঝে মাঝে শখের বসে একটু একটু করি আর কি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে আমাদের সারাদিনের যে টুকিটাকি যা করব, সে সারাদিনের টুকিটাকি ব্লগ। তো আমার দুই বোন এসেছে, তাদের জন্য এখন আমি মোরগ কষা রান্না করছি। মোরগ কষা রান্না করে খাওয়াবো। ওরা আবদার করেছে যে ভাইয়া তোমার হাতের মোরগ খাবো, অনেক দিন তোমার হাতের রান্না খাইনি। তো যে কারণে আমি নিজেই কিচেনে আসলাম ওদের জন্য মোরগ রান্না করতে। তো মাংসে সমস্ত মশলা দেওয়া হচ্ছে, আস্তে আস্তে মশলা দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন, তারপরে আদা বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, সমস্ত জিনিস দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এলাচ, তেজপাতা, লং এবং হালকা গরম মশলার গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই যে আদা বাটা, রসুন বাটা, আসলে ওই আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষালে যেটা হয় সেটা হচ্ছে যে মাংসের মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না। একটু ভালো করে কষাতে হবে। আর আমি একটু ফ্রাই প্যানে রান্না করতে পছন্দ করি, কারণ হচ্ছে যে এটা তেমন লাগে না, নিচে দাগ টাগ লেগে যায় না আর কি। এই কারণে ভালোই লাগে রান্না করতে আমার। তবে আজকে রান্না করতে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হলো যে এই গরমের মধ্যে যে মহিলারা রান্না করতে যে কি কষ্ট হয় মহিলাদের, সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। এক তো বাইরে 40-42 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ঘরের ভিতরে অনুভূত হচ্ছে প্রায় 45 ডিগ্রির মতো। এই গরমে যে রান্না করাটা যে কত কষ্টকর সেটা আজকে আমি টের পেয়েছি। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওরা দুপুরে খাবে। তো রান্না শেষ হওয়ার পরে আমরা ভাই বোন মিলে অনেক দিন পর জমিয়ে আমাদের আড্ডা হচ্ছিল, কত সুখ দুঃখের আলাপ আলোচনা হচ্ছিল। দুই বোন তাদের সাংসারিক টুকিটাকি নিয়ে কথা বলছে, নিজেদের মধ্যে খুনসুটি করছে, আর আমি মাঝে মাঝে এসে যোগ দিচ্ছিলাম তাদের সাথে আড্ডায়। তো ওরাও শেয়ার করছে। তো সে যাই হোক, আমি এবার মশলায় হচ্ছে কষানো শেষ, হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন হচ্ছে বাকি জিনিস দিতে হবে। আর ঘরের বিভিন্ন জায়গায় আমার এই যে গরমের মধ্যে আমার পাখিগুলো, এগুলোর জন্য একটু ছাউনির ব্যবস্থা করেছে, ভালো রাতের রোদ ডাইরেক্ট এসে ওদের ইতে না পড়ে। আমার বার্জিকর দুটো, একটা হচ্ছে ডিম দিয়েছে, ডিমে তা দিচ্ছে মহিলাটা, আর পুরুষ পাখিটা বাইরে বসে আছে। আর এই হচ্ছে আমার কমরেডকে পেয়েছিলাম, ও নিজেই ঘরে এসে পড়েছিল, একটু আহত ছিল। পরবর্তীতে ওকে ট্রিটমেন্ট করে তারপরে খাওয়া দাওয়া রেগুলার করে তারপর তাকে সুস্থ করে তুলি। এখন আমার কমরেডও খুব চটপটে হয়েছে, কমরেড এখন সুস্থ, খুবই চটপটে। ও হচ্ছে আশেপাশের যত কিছু ডাক আছে, মানে কাকের ডাক থেকে শুরু করে সমস্ত ডাকগুলো সে আস্তে আস্তে মানে শিখে নিয়েছে। এখন হচ্ছে যে ও নিজের কণ্ঠ ভুলে গেছে, এখন হচ্ছে ও কাকের ডাক ডাকে, ও হচ্ছে চড়ুই পাখির ডাক ডাকে। এই হলো ওর অবস্থা। আর বারান্দার গাছগুলোতে রেগুলারই পানি দিতে হচ্ছে, যে কারণে একটু তাজা সতেজ এবং সজীব দেখাচ্ছে। এই বাইরে রোদের যে তাপ, মানে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এত মানে গরম আর এত রোদের তেজ, মনে হচ্ছে সব জলে পুড়ে চারখার হয়ে যাবে, এত গরম। সে যাই হোক, এবার মাংস দিয়ে একটু ভালো করে নেড়ে একটা সসপ্যান দিয়ে ঢেকে দিতে হবে।
তো যাই হোক, আমি রান্নাটাকে একটু হালকা আছে বসিয়ে দুই বোনের সাথে গিয়ে আড্ডা এবং খুনসুটিতে লেগে গেলাম। ওরা আমাদের ছোটবেলাকার অনেক কথা আমরা শেয়ার করছিলাম ভাই বোন বসে বসে, যে হচ্ছে যে এটা আমার ভাগনা, আমার জাহানারা যে বোনটা আসছে ওর হচ্ছে ছোট বোনটার ছেলে, ও কামরপাড়া কলেজে পড়ে। আর এই দুই বোন তাদের সুখ দুঃখের আলাপ করছে আমার সাথে। ভাগনা শুয়ে শুয়ে মোবাইল টিপছে পেছনে। এখনকার ছেলেপেলেদের কাজই মোবাইল, মোবাইল ছাড়া ওদের চলেই না একদম। তো যাই হোক, আমরা মনে হলো কিছু সময়ের জন্য একদম অতীতে ফিরে গিয়েছি আমরা ছোটবেলাকার আমাদের আব্বার চাকরি সুবাদে আমাদের বিভিন্ন জায়গাতে যে থাকার সুবাদে যে ঘটনাগুলো সেগুলো মনে করিয়ে দিচ্ছিল। আমরাও বসে হাসাহাসি করছিলাম, নিজেদের মধ্যে কথা বলছিলাম, ভালোই লাগছিল। অনেক দিন পর, অনেক বছর পর ওরা আমার বাসায়, এই যে বড় আমার ইমিডিয়েট ছোট যে বোনটা মুক্তা, ও আমার বাসায় এসছে প্রায় 3 বছর পরে। আর জাহানারাই প্রথম এলো আমার বাসায়। ও ঢাকাতেই থাকে, টঙ্গীতে থাকে, কিন্তু আসলে সবারই তো কর্মব্যস্ততা, সবারই সাংসারিক জীবন, সবারই যে কারণে হচ্ছে তেমন একটা আশা হয়ে ওঠে না। আমারও যাওয়া হয় না, কারণ সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্ত সময় পার করি, যে কারণে যাওয়া হয়ে ওঠে না। তো এই হচ্ছে, তারপর দেখি কি অবস্থা মাংসে আমি আবার এসে মাংসে কষানো শেষ, একটু গরম পানি দিয়ে আবার একটু ঢেকে দিলাম, হতে থাকুক। আর আমার ভাইস্তা বউকে বলে দিয়েছি যে হচ্ছে যে তুমি একটু ভর্তা করো কাঁচামরিচ দিয়ে, হচ্ছে যে লইট্টা শুটকির ভর্তা। তো ও হচ্ছে যে মরিচ টেলে নিয়ে ওকেই ভর্তার দায়িত্বটা দিয়েছি আজকে। তো সে যাই হোক, তমা অফিস থেকে এসছে মাত্র দুপুরে লাঞ্চ করতে। আসার পরে আমি ওকে বলছিলাম যে তুমি তো আমাদের বাসায় এখন রোহিঙ্গা। এই হচ্ছে আমার দুই ভাগ্নি, অনু এবং সাবা। তো সাবা হচ্ছে সারাক্ষণ শুধু ওই টিকটক দেখে, আর অনু খুব লক্ষ্মী, ও সমস্ত কাজই জানে, সমস্ত কাজ করতে পারে। সাবাও পারে, সাবা হচ্ছে খুব লক্ষ্মী। আমার এই দুই ভাগ্নে আমার খুব প্রিয়, দুটাই খুবই লক্ষ্মী মেয়ে। তো যাই হোক, আমরা রান্না বান্না প্রায় কমপ্লিট আমাদের। আমরা ভাই বোন যখন কথা বলছিলাম, ওরা ভাগ্নিরা বসে বসে শুনছিল। তো রান্না করেছি লাউ চিংড়ি। তারপর এই যে তমা এসে এই ওগর পাচারি করছে, আসলে বুঝতে পারছে না যে ও কি করবে। তো এই যে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, রান্না বান্না প্রায় শেষ, রেস্ট নিয়ে বোনদের সাথে কথা বলছি। আমার এ হচ্ছে ভাগনা হচ্ছে যে আমার বইগুলো নাড়াচাড়া করে দেখছে, এসে বলছে মামা তোমার কত বই, এই ঘরে শুধু বই আর বই। আমি বললাম হ্যাঁ বস পড়। আর দুই ভাগ্নি বসে বসে টিভি দেখছে। সবার কাজ হচ্ছে সারাক্ষণ বসে বসে টিভিতে রিলস দেখা, অবস্থা। তো সে যাই হোক, আমরা নিজেদের মতো করে আজকের দিনটা খুব এনজয় করছি, এই গরমের মধ্যেও। বাইরে উকি দিয়ে দেখছি যে গরমের কি অবস্থা, এত বেশি গরম। এই মুক্তা বলছিল যে কুমিল্লার অনেকের গল্প করছিল, আমি বসে বসে শুনছিলাম। বাইরের প্রকৃতি এত গরম, রোদ। সে যাই হোক, মাংস রান্না একদম কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। মাংস রান্না হয়ে গেছে আমাদের, মুরগির মাংস একদম কষা। মাংসের একটু ঝোল দিয়েছি, বা মুক্তা বললো যে ভাইয়া মানুষ তো বেশি ঝোল না দিলে হবে না, একটু ঝোল দাও। ঝোল দিয়ে আবার হচ্ছে একটু বসিয়ে দিয়েছি ঝোলটা টানার জন্য। ঝোলটা টানা হলে একটু ঝোল টানলে নামিয়ে নেব।
আমরা রান্না শেষ করে আবার এসে একটু ফ্যানে তলে বসেছি। এই বোনদের সাথে নিয়ে আমি খেতে বসেছি। ছোট বোন, তার বড়টা, আমি একসাথেই খেতে বসেছি। লাউ ভর্তা, তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না। অনেকগুলো বছর পর এই দুই বোনকে একসাথে সাথে করে নিয়ে খেতে বসেছি। আজকে প্রায় 30 বছরের উপরে হলো এই দুই বোনকে নিয়ে একসাথে খেতে বসেছি। প্রায় 30 বছর হলো। 30 বছর পরে আমরা ভাই বোন একসাথে খেতে বসেছি। কি যে ভাল লাগছিল। এই উনু পানি খাচ্ছে, কিছুক্ষণ পর পর এসে পানি খায়ও। ও খুব লক্ষ্মী। আমি বলেছি পানি বেশি খেতে হবে। সাবা সেই খেতে বসেছে 1 ঘন্টা হলো। ও খাচ্ছে আর টিভি দেখছে, খাচ্ছে আর টিভি দেখছে, ওর খাওয়াই শেষ হচ্ছে না। আমি গরমে ওখানে সোফায় টিকতে না পেরে শেষ পর্যন্ত সোফায় এসে বসেছি খেতে। এই যে মুক্তা বসে গেছে খেতে। বাসায় কিছু ছানা ছিল, সে ছানাগুলো দিয়ে আমরা ট্রাই করলাম একটু মিষ্টি বানানো যায় কিনা। তো ট্রাই করতে করতে দেখলাম যে না, মিষ্টি হয়ে গেছে। এই কাজে আমাকে হেল্প করেছে হচ্ছে যে তৌকিরের বউ সুমাইয়া, লক্ষ্মী মেয়ে। ও হচ্ছে যে ট্রাই করে এটা সেটা, যে মিষ্টি বানানো যায় কিনা। আজকে আমাকে বলছিল যে চাচু তোমাকে এই বানিয়ে খাওয়াবো, কি বলে এটাকে, পিৎজা বানিয়ে খাওয়াবো। এই হয়ে গেছে মিষ্টি, একদম কমপ্লিট। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে, খেতেও নিশ্চয় ভালো হবে। তারপর তোকে মানে সুমাইয়া বলল যে চাচু এই একটু শরবত করো, লেবু, টক দই, পুদিনা পাতা দিয়ে একটা শরবত, ঠান্ডা মানে গরমের মধ্যে দুপুরে খাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খাবো। আমিও বসে গেলাম লেবু কাটতে, লেবু কেটে, আর সুমাইয়া আমাকে পুদিনা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই লেবু কেটে লেবুগুলো চিপে তারপরে হচ্ছে শরবতের করব, ব্লেন্ড করে নিতে, ব্লেন্ড করে তারপরে হচ্ছে টক দই দিয়ে সুন্দর করে এটাকে করতে হবে। তো লেবু, এখনকার লেবুতে একদমই রস নেই, এত মানে এক একটা লেবু 10 টাকা করে নিয়েছে, কিন্তু লেবুতে রস বলতেই নেই। চিপে 2-1 ফোঁটা করে যাই পড়ছে, তাতে মানে করছি। অনেকগুলো লেবু এনেছি, বাট লেবুগুলোতে কোনো লেবুতে রস নেই, প্রচন্ড রসের অভাব। মানে অন্য সময় হলে এই লেবুগুলোতে মানে অন্তত 1 গ্লাস রস হয়ে যেত, কিন্তু এখনকার লেবুতে কোনো রস নেই। দাম একটু বৃদ্ধি দেখে সবাই হচ্ছে কাঁচা মানে কচি লেবুগুলো পেড়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে দিচ্ছে। আর দামও প্রচুর, যত গরম বাড়ছে তত পাল্লা দিয়ে জিনিসপত্রের দামও বাড়ছে। বাইরে গরম, বাজারে গরম, সব জায়গায় গরম, মানে কোথাও ঠান্ডার লেশ মাত্র নেই। এই হলো অবস্থা দেশের। এই আমার লেবু চিপচি লেবু, মানে রসই পাচ্ছিলাম না। আমি ভেবেছি হয়তো প্রথমে এতগুলো লেবু লাগবে না, কিন্তু পরে দেখি না, এই লেবুগুলো ছাড়া হচ্ছে না কিছুতেই, এই লেবুগুলো লাগবে, পুরোপুরি লাগবে। তারপর এই লেবুর রসের সাথে পুদিনা পাতা এবং বরফ মিশিয়ে ব্লেন্ড করব। ফ্রিজে বরফের জন্য রেখেছিলাম বোতলে করে, বরফ দিচ্ছি। বরফ দিয়ে এবার পুদিনা পাতা ঢেলে দিয়ে তারপর ওটাতে বিট লবণ, চিনি যোগ করতে হবে। বিট লবণ, চিনি দিয়ে তারপর ব্লেন্ড করতে হবে। গরমের মধ্যে ভালোই লাগে, খারাপ লাগে না গরমের মধ্যে। এই যে পুদিনা পাতা কোয়ান্টিটি অত বেশি না, মানে হচ্ছে যে আধা কাপের মতন পুদিনা পাতা দিতে হবে। পুদিনা পাতা দিয়ে এটাকে যখন ব্লেন্ড করে নিবে তখন হচ্ছে খেতে খুব চমৎকার লাগে। গতকালকেও বানিয়েছিলাম আমরা, গতকালকে বানিয়ে খেয়েছি। গতকালকের ভালো লাগাতে আজকে আবার ট্রাই করা হচ্ছে সবাই মিলে। দুপুরের তপ্ত গরমে ভাত খাওয়ার পর এটা খাবো আমরা। এই টক দই দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার ব্লেন্ড করার পালা। ব্লেন্ড করে তারপর হচ্ছে যে আমরা
এই করব। সুমাইয়া বলছিল যে চাচু টক দইটা কি ভাল লাগবে টক দই দিলে, আমি বললাম যে টক দই দিলে আরো ভালো লাগবে। গতকালকে আমরা টক দই ছাড়া এটা চেষ্টা করেছিলাম, খারাপ ভালো লেগেছে। তো যেহেতু মানে হচ্ছে আমিও ডায়াবেটিকের রুগী, মুখটাও অসুস্থ, সেহেতু চিনি একটু কমই দিলাম। চিনি কম দিয়ে ওই চিনিটাকে আপনার ব্লেন্ড করে নিতে হবে। তো সে যাই হোক, গরমে এই পানীয়টুকু প্রচণ্ড সুস্বাদু, ভালোই লাগে, শরীরটাকে একটু রিফ্রেশ করে। তো এই সব একসাথে ব্লেন্ড করে 2 মিনিটের কাজ, 2 মিনিটেই ব্লেন্ড হয়ে যায়, 2 মিনিটে একদম চমৎকার ব্লেন্ড হয়ে যায়, খেতে ভালোই লাগে। ওই লেবুটা চিপতে একটু কষ্ট, যা এই আর কি। যদি একটু রসালো লেবু হতো তাহলে হয়তো কষ্টটা একটু কম হতো আর কি। এই গরমে এই ঘরে বসে এখন আমি এই গরমের মধ্যে দিনের বেলা চেম্বার করছি না, হসপিটালও যাচ্ছি না, প্রচন্ড গরম, অসুস্থ হয়ে যাই গেলে। এই অসুস্থতার জন্য বাসা থেকে বের হচ্ছে না, বাসাতেই থাকি বা থাকার চেষ্টা করি। কি করা যাবে আর, একটু তো রেস্টে থাকতেই হবে। ওই সন্ধ্যার পরে যখন রোদের তেজ কমে যায় তখন একটু যাই চেম্বারে, হসপিটালে যাই, গিয়ে হচ্ছে আপনার করি। তো সে যাই হোক, আমরা এই যে ব্লেন্ড করছি, সাবা বসে বসে টিভি দেখছে, টিভিটা চালু, বানানো শেষ। এখন হচ্ছে গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা এই যে লেমন, মিন্ট এবং দইয়ের পানীয়, চমৎকার, একদম রিফ্রেশিং, মানে শরীর জোড়ানো ড্রিঙ্ক। তো আজকে আমরা সারাদিনে যা যা করলাম এই গরমের মধ্যে, তো আপনারা দেখলেন। কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা আপনারা জানাবেন কমেন্ট করে, আর আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই হচ্ছে যে আমার এগিয়ে যাওয়ার প্রেরণা, আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, গরমের মধ্যে বেশি বেশি পানি খাবেন এবং ঠান্ডা ছায়ার তলে থাকবেন, বাসায় থাকবেন, অপ্রয়োজনে রোদের মধ্যে বাসা থেকে বের হবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।